وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম। দুনিয়ার জমিনের মধ্যে হাজারো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, মুসলমান বুঝি না, সবাই কিন্তু আমার বান্দা। আর সবাইকে আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য বানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছি। ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছিলেন, সাদ্দাতের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, কারুনের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইলেন, আবু জাহেলের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছেন। পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইলেন, জিন ইনসানের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাত তো আমি বানাইলাম, কিন্তু সবাই জান্নাতে যাইতে পারবে না। এক নাম্বার কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা জিন এবং ইনসান আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য বানাইলাম। কিন্তু লাখো কোটি কোটি মানুষ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাখো কোটি মানুষ জাহান্নামে যাবে কেন? লাখো কোটি কোটি মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে কেন? জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি স্বাধীনতা দিয়েছিলাম, স্বাধীনতা মন চাই জিন্দেগি। বান্দা তুমি পারলে আমার ইবাদত করছো, না পারলে তুমি দুনিয়ার গোলামি করছো। যখন দুনিয়ার গোলামি করছো কেউ কিছু বলে নাই, কিন্তু তুমি জানো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি না করলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নামাজ দিয়েছিলাম, রোজা দিয়েছিলাম, হজ যাকাত ঈমান দিয়েছিলাম, এইগুলা না মানলে যে নামাজ পড়বে না। মুমিনের মধ্যে কাফেরের মধ্যে তফাৎ হইল নামাজ। যার কাছে নামাজ নাই সে মুমিন হতে পারে না, মুমিন হতে পারলো না। যার কাছে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানার জন্য তৈরি আছে। আল্লাহ বলেন, কাফের এবং মুনাফিকে, কাফের এবং মুসলমানের মধ্যে একমাত্র তফাৎ হইল নামাজ। যার মাঝে নামাজ আছে সে পরিপূর্ণ মুসলমান। নামাজের মধ্যে আবার দুই ধরনের নামাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার নামাজ হইল মানুষকে দেখানোর জন্য, দ্বিতীয় নাম্বার নামাজ হইল আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কিছু মানুষ আছে নামাজ পড়ে, নামাজে যায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য না। কিছু কিছু মানুষ আছে দুনিয়ার মানুষের কাছে ভালো থাকার জন্য, দুনিয়ার কিছু মানুষকে নামাজি হিসাবে সে গণ্য করার জন্য নামাজের মধ্যে যায়। ভাবে কি এখন আমি কি নামাজ পড়বো, দুনিয়ার সকল কাজ কাম আমার পরে রয়েছে, এখন যদি আমি নামাজের মধ্যে যাই আমার কাজ কাম কে করবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়া 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 বলে বলে জীবনটারে পার করিয়া দেয়, যখন কিছু সময়, যেই সময়টা তার শরীরের মধ্যে দুর্বলতা চলে আসে, দুর্বলতার নিয়ামতে ভুগে, ওই সময় বলে কি আমি আর মসজিদ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। এখন সে নামাজের মধ্যে লিপ্ত হয়ে যায়,
সে মাথার মধ্যে টুপি লাগাই দাড়ি রাখে, কিন্তু যৌবন কালে সে দাড়ি রাখে না, মাথার মধ্যে টুপিও পরে নাই। যখন বৃদ্ধ হয়ে গেল, তার শরীরের মধ্যে দুর্বলতা চলে আসছে, দুনিয়ার কোনো কাজ কাম করতে তার ভালো লাগে না। ওই সময় সন্তানেরা বলবে, বাবা তুমি নামাজে যাও না কেন? সন্তানেরা বলবে, বাবা তুমি দাড়ি রাখো না কেন? লোকে তো আমাদেরকে এমন কথা বলে, তোর বাবা বুড়ো হয়ে গেছে, দাড়ি রাখে না, কিন্তু নামাজও পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, এই সমস্ত মানুষগুলাই হাশরের ময়দানে যদি কিয়ামত পর্যন্ত তাদের হায়াত থাকতো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে গ্রহণযোগ্য হইতো না। তারা আমল কোনদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হইতো না। কেন হইতো না? বলে যৌবন কালে যৌবন পাইয়া দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত রয়েছে, দুনিয়ার গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু তার শরীরের মধ্যে শক্তি ছিল, যৌবনেরও শক্তি ছিল, তার গায়েরও শক্তি ছিল, সবকিছুর শক্তি ছিল। ওই শক্তি যে সময় ছিল, তার দিলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় ঢুকে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার দিলের মধ্যে ঢুকে নাই। তার গায়ের মধ্যে শক্তি আছে, তার টাকার বাহাদুরি আছে, ক্ষমতা আছে, কিন্তু নামাজ পড়লো না। ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার দিলের মধ্যে ঢুকছে না, আর নামাজও পড়ছে না। আমার ভয় দিলের মধ্যে লয়ে সে দুনিয়ায় চলে না। যখন সে নরম হয়ে আসছে, দুর্বল শরীর হয়ে আসছে, ওই সময় তার হাশরের কথা স্মরণ হয়ে গেছে, মিজানের কথা স্মরণ হয়ে গেছে, মালাকুল মাউতের কথা স্মরণ হয়ে গেছে। আমি তো দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারবো না, এখন আমার শরীরটা দুর্বল হয়ে আসতেছে, এখন আমি মসজিদমুখী হয়ে যাই। আমার সন্তানেরা বলতেছে, বাবা তুমি মসজিদে যাও, নামাজ গিয়া পড়ো। কারণ লোকেরা মন্দ বলবে, তোর বাবা বৃদ্ধ হয়ে যাইতেছে, কিন্তু কোনোদিন দেখলাম না মসজিদের বারিন্দায় আইসা হাজির হইতে। জোরে বলেন ঠিক কিনা?